আওয়ামী লীগ সরকারের সময়ের প্রভাবশালী পুলিশ কর্মকর্তা প্রলয় কুমার জোয়ারদার নেত্রকোনার বারহাট্টায় নদীর জায়গা দখল করে পুকুর ও মাছের খামার করার অভিযোগ তার বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, তার মতো অনেকেই নদীটির প্রায় 1 মাইল জুড়ে গড়েছেন খামার। পুরো এলাকায় এখন আর এই নদীর চিহ্ন মাত্র নেই। সম্প্রতি নেত্রকোনা জেলা প্রশাসনের দেয়া তালিকার ৯৫টি নদীর বেশিরভাগই দখল আর দূষণে আক্রান্ত। এর মধ্যে নেত্রকোনা অংশের ১.২ কিলোমিটার দৈর্ঘ্যের ধলেশ্বরী নদীরও নাম এসেছে। হারিয়ে যাওয়া নদীগুলোর তথ্য চাওয়া হয়েছে পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে। এরই মধ্যে বেরিয়ে আসছে নানা তথ্য। এক সময়ের খরস্রোতা ধলেশ্বরীর জায়গা দখল করে বারহাট্টা উপজেলার জিতন গ্রামে নিজের বাড়ির সামনেই পুকুর করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ সরকারের সময় প্রভাবশালী অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদারের বিরুদ্ধে। এটা হলো প্রলয় জোয়ারদারে যে নদী আছে, এই ট্রলার চলছে, আমরা মাছ মারছি, এই নদী নষ্ট করছে হুসকুনি দিয়ে। ভোলা জোয়ারদারের বাড়ি হন্তাসা নাও রয়েছে কেরাইয়া, গড়া নেই করতে গেল, গাং এই করতে গেল বেহে দহল। যদিও অভিযোগ অস্বীকার করছেন প্রলয়ের বাবা। নদীর জায়গায় মাছের খামার করার অভিযোগ উঠেছে আরো কয়েকজনের বিরুদ্ধে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। সবাই দখল করিয়া এই পারে বাদ দিয়েছেন সমানে, অনেক জায়গায় এই সমানে বাদ হয়ে গেছে গা। বাড়ি করছে, ফিশারি করছে, গাছ লাগায় তুইছে, কারবার যে ভাই শক্তিশালী যারা এরাই দখল করছে। স্থানীয়রা বলছেন নদীর পাড় দখল করে পুকুর করায় অস্তিত্ব হারিয়েছে ধলেশ্বরী, ব্যাঘাত ঘটছে সেচ সহ দৈনন্দিন কার্যক্রমে। ফাঁড়ি থাকলে তো আমরা কৃষি জন্য উপকার হইতো। যার যে সীমানা ধরে এটা পুকুর টুকুর করে এটা বাড়ি ঘর করে নিয়ে নিছেন, কিন্তু আমরা চাই যে এটা খনন করা হোক। হারিয়ে যাওয়া সব নদী উদ্ধারে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন। নদীটা বিভিন্নভাবে অপরিকল্পিতভাবে বাঁধ কিংবা মাছ ধরার জন্য জাল ফেলে প্রাকৃতিক পরিবেশটা নষ্ট হয়ে গেছে। সংকটাপন্ন বা বিপদাপন্ন নদী হিসেবে উল্লেখ করে আমরা এটা খননের আওতায় নিয়ে আসবো। আমরা জনগণকে জানাতে চাই যে এই নদীগুলো নেত্রকোনাতে রয়েছে, এছাড়া যদি আরো কোনো নদী থাকে যেগুলো আমাদের এই তালিকায় আনা দরকার, এবং এই তালিকা ধরে কিন্তু পরবর্তীতে সকল নদী খননের পরিকল্পনা সরকারের রয়েছে। সময়ক্ষেপণ না করে দ্রুত অভিযান চালিয়ে নদী দখল মুক্ত করার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।